ইসলাম ওয়ালাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? যুবক ভাইরা, আমাদের অনেক যুবক ভাইদের যৌবন চলে যায় বহু মানুষের সামনে পিছনে চামচামি করতে করতে। বুঝে না কোথায় তার কল্যাণ, বুঝে না কোথায় তার নাজাতের পথ। সারাদিন প্রশংসা করে, বিভিন্ন ব্যক্তিদের প্রশংসায় লিফলেট পোস্টার ছাপায়, মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আর কি শব্দ চয়ন! আমার আশ্রয়ের শেষ ঠিকানা, ভরসার শেষ ঠিকানা। অথচ একজন মুমিন তাওয়াক্কুল করবে, ভরসা করবে একমাত্র কার উপরে? ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মুমিন ভরসা করবে কার উপরে? জন্য আমরা বলি না হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অভিভাবক হিসেবে তিনি আমাদের জন্য এনাফ, যথেষ্ট। পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করলে আমার নিজের ফায়দা হবে না, কিন্তু আমি যখন আমার রবের প্রশংসা করব, আমার রব তখন খুশি হয়ে আমার আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সবসময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসসাইফ ইল্লাম তাকতাহু ফাইন্নাহু কাতাক। অর্থাৎ সময় হলো ধারালো তরবারির মতো। এই সময়কে আপনি ক্ষতবিক্ষত করতে পারবেন না, কিন্তু সময়ের অপব্যবহারের কারণে আপনার ক্যারিয়ার, আপনার জীবন ক্ষতবিক্ষত হয়ে যাবে। সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু গোটা পৃথিবীর সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা, জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলোকে আর ফিরে পাওয়া যায় না। এজন্য ইমানদার যারা হবে তারা সময়কে কাজে লাগাবে। সময়ের নামে কোরআনে এজন্য আল্লাহ সূরাও দিয়েছেন। সূরার বাহিরেও বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা সময়ানুবর্তিতার কথা বলে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা শিখিয়েছেন। 5 ওয়াক্ত সালাতে নির্দিষ্ট টাইম আছে নাকি যার যখন মন চায় তখন পড়ে? নির্দিষ্ট টাইম আছে। যে মুসলমানকে আল্লাহ তাআলা টাইম ম্যানেজমেন্ট শিখালেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাতকে সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। যে মুসলমানকে টাইম ম্যানেজমেন্ট আল্লাহ শিখালেন, সেই মুসলমানের 9টার গাড়ি কয়টায় যায় মুসলমান নিজেও জানে না। এই সময়ের অপব্যবহারের কারণে আমরা পিছিয়ে পড়ছি। কোরআনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে আমরা একটা সেকেন্ডও আজে বাজে কথা বলে নষ্ট করব না। মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে হেদায়েতের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে বাস্তব নির্ভর এবং আমাদের জন্য প্রয়োজনীয় কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 28 নম্বর সূরা, সূরাতুল আল কসাসের 4 থেকে 6 নম্বর আয়াত, মাত্র 3টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে আজকে আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলে ধরব, যার ভেতরে ইমানের খোরাক আছে, যার ভেতরে আগামীর পৃথিবীর ভবিষ্যতের কথাও বলে দেওয়া আছে। আপনারা বলবেন আগামীর পৃথিবীর ভবিষ্যৎ? হ্যাঁ, এই কোরআনে অতীতের কাহিনীও আছে, ভবিষ্যতের কাহিনীও আছে। সূরার নাম দেখলেই বুঝতে পারবেন। এই সূরাটার নাম হলো সূরাতু আল কসাস। কসাস আরবি শব্দ। মা মা'নাল কসাস? হোয়াট ডু ইউ মিন বাই কসাস? কসাস শব্দের অর্থ কি? কসাস শব্দের অর্থ হলো ধারাবাহিক কাহিনী, ধারাবাহিক ঘটনা। এই কোরআন একটা কারিশমাটিক কিতাব।
এই কোরআন আপনি যতই তেলাওয়াত করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, ততই আপনি অবাক করা অনেক তথ্য পাবেন। কোরআন হচ্ছে কোরআনের মৌলিক নাম। কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো প্রায় শতাধিকের কাছাকাছি গুণবাচক নাম আছে। যেমন কোরআনের একটা নাম হচ্ছে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম হচ্ছে মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ। কোরআনের নাম হচ্ছে হাকিম, বিজ্ঞানময় কিতাব, ওয়াল কুরআনিল হাকিম। এটা হলো বিজ্ঞানময় কিতাব। এখানে সায়েন্সের, বিজ্ঞানের অনেক থিওরি আছে না নাই? আমি তো কোরআনিক সায়েন্সে পড়েছি। কোরআনুল কারীমে ৬,০০০-এর উপরে আয়াত, তার মধ্যে ১,৫০০ প্লাস আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ। কি নেই এই কোরআনে? এখানে আছে বিগ ব্যাং থিওরি, আছে কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেরিন সায়েন্স, জিওলজি। বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে এই কোরআনের তথ্য নেই। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এর কাছে যে আসবে সেই হেদায়াত পাবে। একজন কবি কবিতা লিখে, বা অনেক মানুষ আছে কবিতা পড়তে পছন্দ করে, এরকম মানুষ আছে না? কবিতার বই পড়তে পড়তে অনেক বই পড়ে ফেলেছে। সেই লোকটাও যদি কোরআনের কাছে আসে, কোরআনের বিস্ময়কারিতার কাছে মাথা নত করে দিতে বাধ্য হবে। কারণ এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন ইন্টারেস্টিং একটা কিতাব, আপনি তেলাওয়াতে এমন একটা মজা পাবেন। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে অসাধারণ এক ছন্দের অভূতপূর্ব মিল দিয়ে যিনি নাজিল করেছেন, তিনি কে? আপনারা কোরআন যখন পড়বেন তখন দেখবেন কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের যে সূরা, যে আয়াতই পড়বেন, দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের এক অসাধারণ মিল আছে। সুবহানাল্লাহ। এত চমৎকার এই কিতাব কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে যদি আপনি তিলাওয়াত করেন, ছন্দের এক অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। যে কোনো সূরাই পড়বেন আপনি ছন্দের মিল খুঁজে পাবেন। যেমন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা তো আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে। একটু তিলাওয়াত করে দেখেন কি চমৎকার ছন্দের মিল দিয়ে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কি সুন্দর মিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। এই এলাকাকে বলা হয় শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ এক এলাকা, এই সাহেবরামপুর। তাহলে বলেন তো এখানে প্রতি আয়াতে ছন্দের মিল আছে না নাই? প্রতি আয়াতে ওয়াকফ করে দেখবেন র সুকুন হয়ে গিয়েছে। আসলে আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কি বুঝলেন? ছন্দ মিল আছে তো? পরের সূরা পড়েন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা। ছন্দ মিল আছে তো? পরের সূরা কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। আবার কোরআনের সবচাইতে চমৎকার সূরা, যেটা তিলাওয়াত করলে আমাদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে যায়, সূরাতুর রহমান যখন পড়বেন দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের কি সুন্দর ছন্দ মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। মিল আছে না নাই?
যে ব্যক্তি কবিতা লিখে বা কবিতা পড়তে পছন্দ করে সেও এই কোরআনের কাছে আসলে হেদায়াত পায়। যে ব্যক্তি, অনেকে আছে না সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে, সেও কোরআন পড়লে ভালো লাগবে, কারণ কোরআনে বৈজ্ঞানিক অনেক তথ্য আছে, এমনকি বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি এমন সায়েন্টিফিক তথ্য এই কোরআনের ভেতরে আছে। আল্লাহু আকবার। আবার কিছু মানুষ আছে যারা গল্প পড়তে ভালোবাসে, গল্পের বই পাইলে পড়ে ফেলে, তো তাদের জন্য কোরআনুল কারীম হেদায়াত, কোরআনের কাছে আসলে হেদায়াত পাবে। কারণ এই কোরআন, এই যে আজকের সূরা কসস মানে কাহিনী, এই কোরআনের মধ্যে প্রাগৈতিহাসিক অনেক কাহিনী এখানে আছে না নাই? হাজার হাজার বছর আগের কাহিনী, আদম হাওয়া কিভাবে বানানো হলো, আছে ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী। জুমার দিনে আমরা কোন সূরা পড়ি? সূরাতুল আল কাহাফ। সূরা কাহাফ পড়লে আপনারা চমৎকার চমৎকার অনেকগুলো ঘটনা পাবেন, অতীতের কাহিনী। আবার কোরআনে আছে ভবিষ্যতের কাহিনী। কোরআনে ভবিষ্যতের কাহিনী নাই? কিয়ামতের ঘটনা অতীত না ভবিষ্যৎ? কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, এই ইয়াজুজ মাজুজের আলোচনা সূরা কাহাফের ভেতরে আছে না নাই? তো কোরআনের ভিতরে গল্প আছে, কাহিনী আছে বলে এই কোরআনকে আপনি গল্পের বই বলতে পারবেন না। কবিতার মতো ছন্দের মিল আছে বলে এটাকে কবিতার কিতাব বলতে পারবেন না। এখানে বিজ্ঞান আছে বলে এটাকে বিজ্ঞানের কিতাব বলতে পারবেন না। তাহলে কোরআন কিসের কিতাব? কোরআন হলো হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হিদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। আমরা আজকে পড়লাম সূরাতুল আল কসস। কসস মানে হলো কাহিনী, কারণ এই সূরার ভেতরে আমাদের জন্য শিক্ষণীয় কাহিনী দিয়েছেন কে? আল্লাহ। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতের আলোচনা আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন তো? আমি কিন্তু লম্বা সময় কথা বলি না, বলতে পারি না, অত এনার্জি নাই। এজন্য আপনারা মনোযোগী থাকবেন, দেখবেন অল্প কথায় আমরা আজকে অনেক চমৎকার চমৎকার তথ্য এখান থেকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনে ঔদ্ধত্য করেছিল। যার কথা বলা হচ্ছে তার নাম কি? এই ফিরআউন কি কোনো মানুষের নাম? না, ফিরআউন কোনো মানুষের নাম না। ফিরআউন হলো একটা লকব, একটা পদ। যেমন রাজতান্ত্রিক দেশে যেখানে রাজতন্ত্র আছে, কিংডম, সেখানে যারা শাসন ব্যবস্থা পরিচালনা করেন তাদের উপাধি হলো কি? কিং, রাজা, বাদশাহ। যুবরাজ হলো ক্রাউন প্রিন্স, যাকে আগাম ঘোষণা করে পরবর্তী বাদশাহ হিসেবে একটা আভাস দিয়ে দেওয়া হয়। আবার গণতান্ত্রিক দেশগুলোতে দেখা যায় যে যারা দেশ পরিচালনার প্রধান কর্তা ব্যক্তি হিসেবে থাকেন হয় প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট। এখন প্রাইম মিনিস্টার কি কোনো মানুষের নাম? প্রেসিডেন্ট কি কোনো মানুষের নাম? না, এটা একটা পদের নাম। ঠিক তেমনি ভাবে ফিরআউন হচ্ছে মিশর যারা শাসন করত, একটা সময়ে মিশর যারা শাসন করত, ওই সময়কার ওই সাম্রাজ্য, ফেরাউনি সাম্রাজ্যের রাষ্ট্রপ্রধানদেরকে বলা হতো কি? ফেরাউন। এখন আলোচনায় ঢোকার আগে একটা তথ্য দিয়ে দিই আপনাদেরকে। কোরআনুল কারীমে সূরা আছে 114টা, তার মধ্যে 44টি সূরায় ফেরাউনের ব্যাপারে বিভিন্ন আলোচনা এসেছে। কোরআনুল কারীমে আয়াত আছে 6000-এর উপরে, তার মধ্যে 532টা আয়াত আছে ফেরাউন নিয়ে। তাহলে মোদ্দা কথা হলো এই 44টি সূরার 532টা আয়াতে, 44টা সূরার
532টা আয়াতে ফেরাউনের কাহিনী তুলে দিয়েছেন কে? আল্লাহ। কেমন বেটা চিন্তা করছেন? 44টা সূরার 532টা আয়াত। প্রশ্ন হতে পারে যে হুজুর, ফেরাউন নিয়ে কোরআনে এত আলোচনা কেন? হিসাব করলে দেখা যায় 12 ভাগের 1 ভাগ আলোচনা শুধু ফেরাউন নিয়ে। কেন ফেরাউন নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন? ফেরাউন তো হাজার হাজার বছর আগে ছিল, তার কাহিনী কোরআনের এত জায়গায় এতবার আলোচনা আল্লাহ কেন করেছেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী বা রাসূল আসবেন না, তবে ঈমানদারদেরকে যুগে যুগে ফেরাউনদের সম্মুখীন হতে হবে। কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে ফেরাউনি ক্যারেক্টার আসবে। ফেরাউন একটা ক্যারেক্টার, ফেরাউন একটা, জোরে বলতে হবে, কিয়ামত পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টার পৃথিবীর নানা প্রান্তে আসবে। তো ফেরাউনি ক্যারেক্টারের শেষ পরিণতি কি হয়, আর ফেরাউনদের নীতি কিরকম হয়, আর ফেরাউনদের মোকাবেলা করে ঈমানদাররা ঈমানের উপরে টিকে থাকলে ঈমানদারদের পরিণতি কি হয়, এবং ফেরাউনদের সর্বশেষ পরিণতি কি হয়, এটা আমাদেরকে জানাবার জন্য কোরআনের ভেতরে অনেক জায়গায় আল্লাহ ফেরাউনি ক্যারেক্টারের আলোচনা করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনি ক্যারেক্টারের 4টি চরিত্র তুলে ধরেছে। জোরে বলেন তো কয়টা? আসেন আমরা দেখি কি কি আছে। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত করেছিল, জমিনের মধ্যে অহংকার করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার করতে করতে ক্ষমতার অহংকারে নিজেকে সে মানুষের কাতার থেকে আউট করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। সে তার অহংকার আর উদ্ধতের সীমা এতটাই ছাড়িয়ে গিয়েছিল, ঘোষণা দিয়েছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলেছিল আমি হচ্ছি বড় রব, আমি হচ্ছি খোদা, নিজেকে খোদা দাবি করেছিল। বলেন তো মানুষ কি কখনো মানুষের রব হতে পারে নাকি? আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। মানুষ কখনো মানুষের রব হতে, কিন্তু ফেরাউনের 1 নম্বর চরিত্র এখানে তুলে দেওয়া হয়েছে। ফেরাউন ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষের কাতারে রাখে নাই, রবের কাতারে নিয়ে মানুষের উপরে যা মন চায় তাই করেছে। মানুষকে মানুষ মনে না করে মানুষের উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। তাহলে ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষের সাথে অমানুষের মতো ক্ষমতার অহংকারে আচরণ করা, এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য না। এগুলো হলো ফেরাউনি চরিত্রের নমুনা। ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে অমানুষের মতো মানুষের সাথে আচরণ করে পৃথিবীতে এখন এমন ফেরাউন নাই। আল্লাহ বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে উদ্ধত করেছিল, অহংকারের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল। ওয়াজআলা, আর বানিয়েছিল, আহলাহা,
অধিবাসীদেরকে, শিয়া মানে হলো বিভক্ত, শব্দে শব্দে অনুবাদ করলাম। এই অংশের পুরা অনুবাদ হলো সে তার জনপদের অধিবাসীদেরকে বিভক্ত করে রেখেছিল, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিভাইড অ্যান্ড রুলস। বিভক্ত করো, শাসন করো, এটা ছিল ফেরাউনি শাসনের স্লোগান। বিভক্ত করো, শাসন করো। এখন বলতে পারেন সে কেন বিভক্ত করে রাখতো? বিভক্ত করে রাখার মজা হলো এই, যদি মানুষকে দলে 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 ভাগ করে রাখা যায়, ফেরাউনি গদি তত বেশি মজবুত হয়। মানুষকে যদি দলে দলে ভাগ করে রাখা না যায়, মানুষ যদি সব একজুট হয়ে যায়, তাহলে ফেরাউনি সাম্রাজ্যের ফেরাউনি গদিটা নড়ে হয়ে যায়। এই জন্য ফেরাউনি চরিত্রের লোকগুলো তারা বিভিন্ন ধরনের কলা কৌশল করে নিজেদের ক্ষমতার জন্য মানুষদেরকে দলে দলে ভাগ করে রাখে। পৃথিবীতে এখন এই জাতের ফেরাউন একদম না। যুবকদেরকে এই স্লোগানটা মুখস্থ করতে হবে, বিভক্ত করো, শাসন করো। আমি বলবো বিভক্ত করো, আপনারা বলবেন শাসন করো। কেননা এই স্লোগানটা তো ফেরাউনের স্লোগান, এটা কোরআনে আল্লাহ সূরা কাসাসে তুলে দিয়েছেন, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে বিভক্ত করে রেখেছিল। দেখেন এই স্লোগানটা মনে রাখবেন, কারণ একটু পরে আলোচনায় এটা কাজে লাগবে। বিভক্ত করো, শাসন করো, বিভক্ত করো, শাসন করো। দেখেন তো কেমনে আমরা ভাগ হয়ে আছি। 200 কোটি মুসলমান, আজকে আমরা 57টা রাষ্ট্রে ভাগ হয়ে আছি। পৃথিবীর ফেরাউনরা আমাদেরকে এক থাকতে দেয় না, কারণ আমরা এক থাকলে গোটা পৃথিবী আমাদের প্রধানত হয়ে যাবে। এখন আমাদের সংখ্যা হলো 200 কোটি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধ দুনিয়া শাসন করেছিলেন, তখন কি মুসলমানের সংখ্যা 200 কোটি ছিল? তা তারা সংখ্যা এত কম থেকেও, সংখ্যাগরিষ্ঠতা সংখ্যায় কম থেকেও, সংখ্যালঘু হয়েও সংখ্যায় কম থেকে অধিক সংখ্যকের উপরে রাজত্ব তারা কেমনে কায়েম করলেন? কারণ সবাই ঐক্যবদ্ধ। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবী শাসন করা যায়। দেখেন আজকের পৃথিবী নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। ইহুদিদের জনসংখ্যা প্রায় 90 লক্ষ। পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটি। কত কোটি? আপনারা এগুলা জানেন, শিক্ষিত মানুষ আপনারা। 800 কোটির মধ্যে ইহুদিরা 1 কোটিও না। আচ্ছা ধরেন আমাদের হিসাবের সুবিধার্থে, বলার সুবিধার্থে 1 কোটি বলি আমরা। 1 কোটি শাসন করছে 799 কোটিকে। আপনি বলবেন হুজুর শাসন করলো কোথায়? গোটা প্রযুক্তি তো তাদের দখলে। আপনি মন চাইলেই ফেসবুকে তাদের বিরুদ্ধে লিখতে পারবেন না, আপনার আইডি পেজ ব্যান করে ফেলবে, একদম রেস্ট্রিকশন দিয়ে ফেলবে, কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলে আপনার আইডি খেয়ে দিবে। আপনি পারবেন? পারবেন না। আজকে কম্পিউটার বলেন, প্রযুক্তি বলেন, সব তাদের দখলে। পৃথিবীটাকে তারা কন্ট্রোল করে রেখেছে। কিসের কারণে? কি যোগ্যতার কারণে? জ্ঞানগত যোগ্যতার কারণে। মুসলমানরা কোরআনের জ্ঞানে যখন কোরআনের জ্ঞান আহরণ করে, কোরআনের গুণে যতদিন গুণান্বিত ছিল, তারা পৃথিবী শাসন করেছে। আপনারা উন্নয়ন সমৃদ্ধি বলতে কি বুঝেন? উন্নয়ন বলতে আপনারা, মানে আমাদের কথাই বলছি, আমরা বাংলাদেশের মানুষ। উন্নয়ন বলতে আমরা বুঝি পদ্মা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে, যমুনা নদীর উপরে ব্রিজ হয়ে গেছে। উন্নয়ন বলতে আমরা বুঝি যে এখন আমাদের এলাকায় রাস্তাঘাট হয়ে গেছে, কালভার্ট হয়ে গেছে, মেট্রো রেল হয়ে গেছে। আপনারা তো এটাই বুঝেন, কি ঠিক না? উন্নয়ন বলতে আপনারা এটা বুঝেন যে সৌদি আরবে বা আরব দেশে, ইউরোপ, আমেরিকায় আমাদের বাংলাদেশের অনেক লোকেরা থাকে, প্রবাস থেকে অনেক রেমিটেন্স আসে, এটা আমাদের উন্নতি। কয়েকটা দেশে দেওয়ার সুযোগ হয়েছে। তো যদি আজকে থেকে যদি ওই দেশগুলোতে আমাদের বাংলাদেশে থেকে যারা গিয়েছে তাদের থেকে আরো কম পয়সায় লেবার পাওয়া যায়, তো পাঠিয়ে দিবে, ওদেরকে রাখবে। এই কথা ঠিক আছে তো? গার্মেন্টস, আমাদের দেশে গার্মেন্টসকে আমরা বলি অর্থনীতির প্রাণ, এবং আমরা অনেক সময় খুব দাবি করে বলি আমেরিকাও আমাদের থেকে পোশাক কেনে। তো আমেরিকা বোম বানাতে পারে, পারমাণবিক ক্ষেত্রে তারা এত উন্নত,
তারা কি একটা শার্ট বানাইতে পারে না? কথা বলেন না কেন? তো তারা শার্ট প্যান্ট না বানাইয়া আপনার দেশ থেকে নেয়। কেন তারা শার্ট প্যান্ট বানাচ্ছে না? কারণ তারা জানে এটা এমন একটা পেশা যে বেশি খাটাইয়া কম পয়সা, ওইটা আমাদের দেশে এই চাকরি কেউ করবে না। এই জন্য তারা তাদের দেশের লোকদেরকে বলতেছে, তোরা পারমাণবিক অস্ত্র বানা, বোমা বানা, তোরা প্রযুক্তিতে আরো আবিষ্কার নিয়ে আয়, যাতে করে আমরা গোটা পৃথিবীটাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে দিতে পারি। যতদিন না জ্ঞানগত উন্নতি সমৃদ্ধি না আসবে, ততদিন পর্যন্ত একটা জাতি কখনো মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারবে না। আর আমরা যেন জ্ঞানগত ভাবে সমৃদ্ধ হতে না পারি, আজ জ্ঞানগত ভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশে এক শ্রেণীর লোকেরা অত্যন্ত কলা কৌশল করে আমাদের পরবর্তী প্রজন্মকে নতুন শিক্ষা নীতি বাস্তবায়নের মাধ্যমে ধ্বংস করার পায়তারা করছে। আমরা ছোটবেলা কি শিখলাম, আর এখন আমাদের বাচ্চারা শিখছি কি? এখন স্কুল কলেজে ডিম ভাজি শেখানো হয়, আলু ভর্তা কি করে বানাতে হয়, ভাত কিভাবে রান্না করতে হয় সেটা শেখানো হয়। আমরা কি আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে স্কুলে দিয়েছি? স্কুল তাদেরকে বাবুর্চি আর স্কুল তাদেরকে বাবুর্চি এবং কাজের বুয়া বানানোর জন্য আমরা কি স্কুলকে দায়িত্ব দিয়েছি নাকি? শারীরিক শিক্ষা এটা একটা ফাইজলামি শিক্ষা। ক্লাস 5-6 এর শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষার বই, আমি পুরা বই পড়েছি এগুলো। ক্লাস 6 এর স্বাস্থ্য সুরক্ষা বই, শারীরিক শিক্ষা বই আপনারা পড়বেন। দ্বিতীয় অধ্যায়ে লিখেছে আমার কৈশোরের যত্ন। সেখানে বয়সন্ধিকালে মানুষের শরীরে পরিবর্তন আসে। শুধু বয়সন্ধিকালে না, যত সময় যায় মানুষের শরীরে একটা পরিবর্তন আসে কি আসে না? 3 বছর আগে আপনি যেমন ছিলেন এখন কি তেমন আছেন? এক সময় চুলদারি ছিল সাদা, এখন হয়ে গেছে। এক সময় ছিল কি বলে কালো, এখন হয়ে গেছে। এক সময় হাত পা ছিল ছোট ছোট যখন বাচ্চা ছিলেন, এখন হয়ে গেছে। এই আঙ্গুলগুলো এক সময় ছোট ছোট ছিল, এখন হয়ে গেছে। এটা কি বই পড়ে জানা লাগে? 13-14 বছর বয়সে শারীরিক কি পরিবর্তন আসে খোলামেলা আলোচনা। আমাকে মাফ করবেন আপনারা, এরকম ভাষা সভ্য সমাজে ব্যবহার করা যায় না, কিন্তু তাও আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক মহিলা বলছেন, এই ভিডিওটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, যে আমার 6 এর মেয়ে এসে আমাকে বাড়িতে বলছে, আম্মু স্পাম কি? আমি ইংরেজিতে বললাম, কারণ এখানে বাচ্চারা আছে তো বাংলায় বললাম না। ক্লাস 6 এর ছেলে মেয়ে এটা বইয়ে পড়ছে, বুঝতে পারছে না। এখন মা অবাক, আমার মেয়ে বলে কি? 6 এর ছেলে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে, মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা পিরিয়ড কি? এগুলো টিচার যদি ক্লাসে খোলামেলা আলোচনা করে, তাহলে বিপরীত লিঙ্গের প্রতি সৃষ্টিগত একটা আকর্ষণ আছে না নাই? দেখা যাবে ওই বয়স থেকেই নষ্টামি আরম্ভ হবে, অবাধ যৌন চর্চা শুরু হবে। আর অবাধ যৌন চর্চা যে শুরু হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা যে নষ্ট হয়ে গেছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। 3-4 দিন আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে ক্লাস 5 এর এক ছেলে তার ওই ক্লাসের 2 বান্ধব নিয়ে কক্সবাজার চলে গেছে। এই হচ্ছে বর্তমান কুশিক্ষার ফলাফল, যেখানে অবাধ যৌনতা এবং যৌন সুরসুরিমূলক অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার পরবর্তী চ্যাপ্টার, চলো বন্ধু হই, বন্ধুর অনুভূতি আমরা বুঝি। আবার শারীরিক শিক্ষায়, স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এই বয়সে যে মানুষের শরীরে অনুভূতির পরিবর্তন আসে, এক টিচার পড়াচ্ছেন, এরপরে একটা মেয়েকে বলছেন, এই বয়সে শরীরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয়, আমি তোমার গায়ে হাত দিলাম, দেখো তো তোমার অনুভূতি আসে কিনা, ফিলিংস আসে কিনা। ওই শিক্ষার্থী তখন বললেন, স্যার আপনি কি করছেন? ওই স্কুলের মেয়েরা আন্দোলন করেছে, এই ভিডিওটা কারা কারা ফেসবুকে দেখেছেন? আমি কি মিথ্যা বলেছি? এই শিক্ষক নামের বদমাইশকে আমি যদি পাইতাম, সেরা স্যান্ডেল দিয়ে আমি তারা পিটাইতাম। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে স্কুল কলেজে এইরকম যৌন উদ্দীপনামূলক, যৌন সুরসুরিমূলক পাঠদান করিয়ে আমাদের বাচ্চাকে ধ্বংস করা হবে। দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ বাংলাদেশের একটা মানুষও বরদাস্ত করবে না। নতুন এই শিক্ষানীতিতে
যে সকল বিষয়গুলো বিতর্কিত বিষয়গুলোকে অচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করে আলেম উলামাদেরকে কারিকুলাম কিভাবে সেট করতে হয় সেখানে আলেমদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর একটি কারিকুলাম প্রবর্তনের ব্যবস্থা করতে হবে। প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। কেউ কেউ আবার টিভি খুললেই দেখবেন কয় না আমরা তো বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মেলায় দিচ্ছি। এটা নাকি জাপান থেকে ফিনল্যান্ড থেকে। আপনারা শোনেন না এগুলো? পৃথিবীর গাড়ির বাজার দখল করেছে কারা? কথা বলেন না কেন? জাপান। আপনারা ক্লাসে শিখান আলু ভর্তা ডিমবাজি, আর জাপান তাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে কেমনে গাড়ি বানানো যায়। আপনারা বলছেন উন্নত দেশ থেকে ধার করে এনেছেন এগুলো। আপনারা যেই ক্লাসে ছেলে মেয়েদেরকে আলু ভর্তা ডিমবাজি শিখাচ্ছেন, ওই বয়সে তারা তাদের সন্তানদেরকে আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সেগুলোর জন্য তাদেরকে তৈরি করছে না। এগুলো হচ্ছে এক ধরনের ভেলকিবাজি। মানুষের চোখে এই যে কি জানি কয়, মানে এক ধরনের ভেলকিবাজি। তবে মানুষ এখন সচেতন, ঠিক কিনা বলেন? আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছে পৃথিবীর ফেরাউনরা। দেখেন 57টা রাষ্ট্রে আমরা ভাগ হয়ে গিয়েছি। 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। তুর্কি খেলাফতের সময়েও তো বিরাট একটা অংশ খেলাফতের অধীনে ছিল। আজকে স্টেজে ওঠার আগে একজন আলেম আসলেন, ওনার একটা ছেলে 1 মাস আগে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে গিয়েছে। নিশ্চয়ই সে গিয়েছে স্কলারশিপে অথবা নিজের পয়সা খরচ করে ভিসা, পাসপোর্ট বা আরো বিভিন্ন কাগজপত্র যা যা লাগে সবকিছু নিয়ে গিয়েছে। এই যে আজকে 4টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, হাফেজ হয়েছে। যদি 57টা মুসলিম রাষ্ট্র বিভক্ত না হয়ে 200 কোটি মুসলমান আমরা এক খেলাফতের পতাকা তলে থাকতাম, এই 4টা ছেলে হাফেজি শেষ করেছে, তারা যদি বলতো, একজন বলবে যে আমি এখন পড়াশোনা করব কাতারে গিয়ে, আরেকজন বলল আমি দুবাই গিয়ে পড়বো, আরেকজন বলল আমি রিয়াদে গিয়ে পড়বো, আরেকজন বলল আমি এখন বাগদাদে যাব, তাহলে এই 4টা ছেলে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা ইত্যাদি ইত্যাদি লাগতো তখন? কথা বুঝেন নাই? যদি আমরা এক থাকতাম লাগতো? আমাদেরকে ভাগ করে দেওয়ার কারণে আমরা সীমাবদ্ধতার বেড়াজালে এখন আবদ্ধ। সীমাবদ্ধতার বেড়াজালে আমরা, আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন আমার বহু আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন। তারা আমাদেরকে ভাগ করে দিয়ে নিজেরা ঠিক থাকছে। কেমনে ঠিক থাকছে? ব্রিটিশ পাসপোর্ট যার আছে, ব্রিটিশ পাসপোর্টের এত পাওয়ার দুনিয়াতে, আপনি ভিসা ছাড়াই টিকেট করে পৃথিবীর বহু দেশে চলে যেতে পারবেন। এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে ঢুকে যেতে পারবেন। আর বাংলাদেশে পাসপোর্ট নিয়েও যাওয়া যায়। এই ধরেন নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, এই সকল দেশগুলিতে কয়েকটা দেশ আছে আর কি যাওয়া যায়। কিন্তু ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোর যে পাসপোর্ট আছে, আপনি পাসপোর্ট থাকলেই টিকেট করে যেখানে মন চান চলে যান, ওই দেশের এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে আপনি ঘুরেন। তাহলে তারা সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ। জোরে বলেন, সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ। কিন্তু আমাদেরকে তারা বিভক্ত করে দিয়ে আমাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির ভেতরে আবদ্ধ রেখে দিয়েছে, যাতে করে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। কারণ মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর কোরআন বিরোধী, ইসলাম বিরোধী বা ফেরাউনি কানেক্টারদের কপালে খারাপই আছে না নাই? আমাদেরকে ভাগ করে রাখার কারণে তারা